আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানানো হচ্ছে যে ঠিক বিকেল 2:45 নাগাদ এই আলিপুরের ওপর দিয়ে উত্তর পশ্চিমাঞ্চলে এই দিক দিয়েই যে ঝড় বয়ে গেছে সেই সময় তার গতিবেগ ছিল 88 কিলোমিটার প্রতি ঘন্টা এবং একই সময়ে প্রায় 2:30 থেকে 2:37 নাগাদ দমদমে ঠিক উত্তর পশ্চিমাঞ্চল দিক দিয়ে একটি ঝড় বয়ে গেছে, সেটার গতিবেগ ছিল 74 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ মধ্য কলকাতা এবং দক্ষিণ কলকাতার দিকে 88 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বয়েছে সর্বোচ্চ, এবং উত্তর কলকাতার ওই দিকে যেটা দেখতে পাচ্ছ উত্তর কলকাতার দমদমের দিকে সেখানে 74 কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বয়ে গেছে। ফলে তাতে যে দুর্যোগ হয়েছে সেটা বলার অপেক্ষা রাখছে না। আমরা যেখানে আলিপুরে দাঁড়িয়ে রয়েছি, আলিপুর আবহাওয়া দপ্তরের ঠিক পাশেই আমার পেছনে আমার সহকর্মী দেখাচ্ছে, দেখতে পাচ্ছ গাছ উপড়ে পড়ে গেছে, এরকম দৃশ্য সারা কলকাতায় দেখা যাচ্ছে। সতর্কতা দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে 2:45 নাগাদ যে রেড ওয়ার্নিং কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আগামী 2 ঘন্টার মধ্যে এরকম 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝড়, বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তেমন লাল সতর্কতা দেওয়া হয়েছিল। তেমনই ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছ। 28 থেকে 30-এর মধ্যে আমাদের রাজ্যে প্রায় সব জেলাতেই কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা গতকাল কিছু কিছু জেলায় হয়েছে এবং আজকেও প্রায় বেশিরভাগ জেলাতেই দক্ষিণবঙ্গের কালবৈশাখী হয়েছে। তার সঙ্গে আমাদের কলকাতাতেও আজকে দুপুরবেলায় কিছুক্ষণ আগে হয়েছে। আমাদের যেটা পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনের, তাতে আগামীকাল ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছু কিছু জেলায় হবে। তবে আজকে যেভাবে ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি ছিল সেই তুলনায় একটু কম থাকবে। আগামীকাল আমাদের 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হওয়ার সম্ভাবনা বলা হয়েছে। আর ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান। কলকাতাতে সম্ভাবনা কম, তবে কলকাতাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে। থেকে 31 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। কেবলমাত্র বিক্ষিপ্ত হবে, 1-2 জায়গায় করে থাকবে, আর বেশিরভাগ জায়গাতেই শুষ্ক থাকবে। এই মুহূর্তে লেক গার্ডেন্সের ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, যেখানে গাড়ির ওপরে গাছ পড়ে গাড়িটি কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে। শুধুমাত্র লেক গার্ডেন্স নয়, কলকাতার বিভিন্ন এলাকায় একই ছবি দেখা গেছে। মুদিয়ালির ছবি দেখছেন, সেখানেও গাছ উপড়ে বিপর্যস্ত পরিস্থিতি। 88 কিলোমিটার বেগে ঝড় বয়ে গিয়েছে কলকাতার উপর দিয়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।